সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে বেশিরভাগ দল একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াতে ইসলামী কাল আলোচনায় যোগ দেবে বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব দলের প্রতি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত না হলেও জাতির স্বার্থে কিছু কিছু স্থানে ছাড় দেওয়া হবে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা তার। জানা গেছে, সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার ইস্যুগুলোতে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। ৭০ অনুচ্ছেদের দুটি বিষয়ে একমত হলেও জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টি পরিষ্কার না করায় কিছুটা দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। এইসব বিষয়ে আরো পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটি। জাতীয় ঐকমত্য যে সনদ তৈরি হবে, সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না, এরকম কোন রকম ইম্পোজিশন কোন ডেমোক্রেটিক পলিটিক্সে হইতে পারে না। প্রত্যেকটা দল তার জায়গার থেকে বক্তব্য রাখবে। জনগণ যদি তাদেরকে দেয়, তো স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যেটা ডক্টর মোস্তাক বলছে, স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে বিবেচনার বিষয়। সেটা আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা কমিটি গুরুত্বপূর্ণ, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, স্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতির পদ কারা পাবে, সেটা পরে নির্ধারিত হবে। বর্তমানে 300 আসনের সাথে আরও 100 নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য। সেই বিষয়ে সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।